আপনার যদি একটি নতুন ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেটা যে ক্যাটাগরি হবে হোক। যদি ফানি ক্যাটাগরি হয় ফানি, অথবা অন্য কোনো টিউটোরিয়াল ক্যাটাগরি হলে টিউটোরিয়াল ভিডিও আপলোড করলে থাকলে সমস্যা নেই। আপনার যেই ভিডিও যেই চ্যানেলেই থাকুক না কেন, আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও হচ্ছে, আপনি যখন অফ পেজ এসইও করবেন তখন সেটা ইউটিউবের সার্চ লিস্টে আপনার চ্যানেলটা র‍্যাঙ্ক করবে, এবং সার্চ লিস্টে যখন আপনারা কিওয়ার্ড নিয়ে মানুষ সার্চ করবে তখন আপনার চ্যানেলটা সবার প্রথম দিকে শো করবে। ৪টা ৫টা চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা থাকবে। এছাড়া আপনার নতুন ইউটিউব চ্যানেলটাকে অর্গানিক্যালি র‍্যাঙ্ক করানোর জন্য অফ পেজ এসইওর গুরুত্ব অনেক বেশি। তো ভিডিওটি স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। যাদের ধৈর্য আছে এবং ইউটিউবে সাকসেস হতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। ঠিক আছে? তো শুরু করা যাক মূল ভিডিওটি। অফ পেজ এসইও করার জন্য আপনাকে আপনি ধরেন ফানি ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে, বা ফানি ভিডিও আপলোড করবেন। সেক্ষেত্রে আপনাকে ফানি ভিডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে সার্চ লিস্টের প্রথম দিকে যারা থাকবে, যাদের অনেক বেশি ভিউস আছে, ঠিক আছে? যাদের অনেক বেশি ভিউস আছে তাদেরকে কি করবেন? তাদের এই ভিডিওগুলো ওপেন করবেন। তাদের ভিডিওগুলো ওপেন করার পর তাদের ভিডিও থেকে টাইটেল, ডেসক্রিপশন এগুলা কপি করবেন। তো বন্ধুরা, তাদের টাইটেল গুলো এবং ডেসক্রিপশন যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডেসক্রিপশন, মূল ডেসক্রিপশন যেটা কপি করবেন। এরপর হচ্ছে তাদের ভিডিও ট্যাগ গুলো কপি করবেন। ঠিক আছে? কপি করে একটা, এই যে এখানে হচ্ছে পেস্ট করবেন। একটা নোটপ্যাড নিবেন, নোটপ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় পরবর্তী ভিডিওতে দেখাবো। অনেকে নোটপ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় অলরেডি জানেন। ঠিক আছে? একটা নোটপ্যাডে আপনি আপনার মতো করে, কারো টাইটেল হুবহু কপি করবেন না। আপনি আপনার মতো করে ওখান থেকে দেখবেন কোন চ্যানেলের টাইটেলটা অনেক বেশি সুন্দর হয়েছে, আপনার ভিডিওর সাথে রিলেটেড সার্চ দিবেন। আপনি যেই ভিডিও আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড অনেক ভিডিও আছে ইউটিউবে। সেই ইউটিউবের অন্যান্য ভিডিওগুলো থেকে ধারণা নিয়ে একটা টাইটেল বানাবেন। টাইটেল বানানোর পরে একটা তাদের ডেসক্রিপশন গুলো কপি করবেন। তারপর তাদের এই ভিডিওগুলো ওপেন করে তাদের চ্যানেল ট্যাগ গুলো নিবেন। ঠিক আছে? তাদের ট্যাগ গুলো নিবেন। তাদের যে ভিডিও ট্যাগ গুলো আপলোড করার সময় দেয়, ট্যাগ গুলো কোথায় পাবেন? ট্যাগ গুলো হচ্ছে, আপনাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাগ। এই ট্যাগ গুলাকে কপি করবেন। এখান থেকে ট্যাগ গুলাকে কপি করবেন। কপি করে নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে গিয়ে ট্যাগগুলোকে পেস্ট করে দিবেন। ট্যাগগুলোকে পেস্ট করে দেওয়ার পর এই হ্যাশট্যাগুলো এখান থেকে উঠিয়ে দিতে পারেন। না উঠালেও সমস্যা হবে না তেমন। তবে হ্যাশট্যাগুলো উঠিয়ে দিবেন। সুন্দর করে হ্যাশট্যাগুলো উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এই মাঝে মাঝে আপনার যে চ্যানেলের যে নামটা থাকবে সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? চ্যানেলের নাম কয়েকটা নিচে দিয়ে দিবেন। কিছুক্ষণ পর নিচে রাকিব হাসান এটার নিচে দিবেন। ঠিক আছে? তারপর যেই ভিডিওগুলো ইউটিউবে র‍্যাঙ্ক করছে, অন্যান্য ধরেন ওদের ভিডিওটা অনেক বেশি ভিউজ হয়েছে, ৩.৯ মিলিয়ন ভিউজ। তো তাদের কি করবেন? তাদের চ্যানেলটার নামটাকে কপি করবেন। তাদের চ্যানেলের নামটা কপি করে নোটপ্যাডে যাবেন। নোটপ্যাডে গিয়ে এখানে নামটা পেস্ট করবেন। পেস্ট করার পর তাদের নামের নিচে আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন। তাহলে কি করবে? তাদের ভিডিওগুলোর পরে আপনার ভিডিওগুলো শো করবে। এখানে কিন্তু আরো অনেক কাজ রয়েছে। ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন কিচ্ছু শিখতে পারবেন না। ট্রাস্ট মি অর নট। তো বিডি নাহিদ, বিডি নাহিদ ব্লগ। তো এভাবে করে আপনি অন্যান্য আরো কয়েকজনের চ্যানেলের যে ভিডিওগুলো, শুধুমাত্র ওদের চ্যানেলের ভিডিওগুলো যে ট্যাগ নিতে হবে বা ডেসক্রিপশন নিতে হবে এমন না, আপনার ভিডিও রিলেটেড অন্যান্য যত চ্যানেল আছে, ঠিক আছে, আপনি 4 থেকে 5টা চ্যানেলের এরকম ভিডিওগুলো নিবেন। ঠিক আছে? এরকম ফানি ভিডিও হলে, আপনার ফানি ক্যাটাগরি হলে, এই যে ধরেন এটা আরেকটা ভিডিও, এটাও ওপেন করবেন। ওপেন করে তাদের টাইটেলটা নিবেন, ডেসক্রিপশনটা নিবেন। কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে, তখন কিন্তু এই যে মেইন টাইটেলটা, এই যে আপনার ভিডিওর যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা কিন্তু কারোর টাইটেলের সাথে হুবহু কপি করবেন না, একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? তো ধরেন আপনি নিলেন, নেওয়ার পরে কি করবেন? নেওয়ার পরে এটাকে কপি করবেন। এটাকে সম্পূর্ণ কপি করবেন। আপনি এই নোটপ্যাডে যা যা নিবেন কপি করবেন। এই হ্যাশট্যাগ গুলো কিন্তু উঠিয়ে দিবেন। আমি যদি আপনাদেরকে এগুলো সব হ্যাশট্যাগ উঠিয়ে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ঠিক আছে, এই হ্যাশট্যাগ গুলো সব উঠিয়ে দিবেন। ঠিক আছে? সুন্দর করে উঠিয়ে আপনারা সব
এভাবে এভাবে ম্যাচিং করে দিবেন, এভাবে সমান করে দিবেন, সব হ্যাশট্যাগ উঠিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এটাকে কপি করবেন, সমস্ত লেখাটাকে কপি করবেন নোটপ্যাড, কপি করে কন্ট্রোল+সি দিয়ে কপি করে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কি যে একটা থাম্বনেইল লাগবে, অবশ্যই অবশ্যই থাম্বনেইল লাগবে। ঠিক আছে, আমি একটা তাদের থাম্বনেইল একটা আপনাদেরকে দ্রুত সময়ে দেখানোর জন্য আমি একটা থাম্বনেইল রেডি করেছি, এটা আমি আপলোড করব না। এই থাম্বনেইলটাকে কারো থাম্বনেইল হুবহু কপি করবেন না, তাহলে কিন্তু আপনাদেরকে কপিরাইট দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো আমি এই থাম্বনেইলটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার সময় অবশ্যই জেপিজি দিয়ে ডাউনলোড করবেন, জেপিজি জেপিজি ফাইল দিয়ে ডাউনলোড করবেন, অন্যথায় কিন্তু আপনি অফ পেজ এসইও করতে পারবেন না। ডাউনলোডটা হয়ে গেলে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা থাম্বনেইলটা ডাউনলোড করেছি। থাম্বনেইল ডাউনলোড করার পর আপনি তো অলরেডি কপি করে নিয়েছেন লেখাগুলো, লেখাগুলো আগে কপি করে নিয়েছেন, নেওয়ার পর এই থাম্বনেইলটার মধ্যে মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এরকম প্রপার্টাইজ একেবারে নিচের দিকে দেখতে পাবেন প্রপার্টাইজ অপশন, এই প্রপার্টাইজ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। প্রপার্টাইজ অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ডিটেইলসে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিটেইলস, এই ডিটেইলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইটেলে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে লেখা যেটাকে আপনি কপি করেছেন সেই লেখাগুলোকে কন্ট্রোল+বি দিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন, আবারও লেখাগুলোকে আরেকটা ইয়ার মধ্যে পেস্ট করবেন, আবারও অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপরে রেটিংটা 5 স্টার রেটিং কমপ্লিট দিয়ে দিবেন। দেখবেন এরকম 5টা কি সবুজ হয়েছে কিনা। 5 স্টার রেটিং দেওয়ার পর আবারও অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর আবারও আপনারা এই লেখাগুলোকে এখানে পেস্ট করবেন, এরপর আবারও এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন, এরপর আবারও লেখাগুলোকে পেস্ট করবেন, আবারও অ্যাপ্লাই ক্লিক করবেন। ঠিক আছে, এইভাবে আপনারা প্রত্যেকটা যেই কয়টা ঘরের মধ্যে লেখাগুলো দেওয়ার অপশন থাকবে প্রত্যেকটা ঘরে এভাবে লেখাগুলোকে কপি পেস্ট করবেন, পেস্ট করার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। এখান থেকে যে কয়টা ঘরের মধ্যে দেওয়া যাবে প্রত্যেকটা ঘরে দিবেন, তারপর এখান থেকে আবারও অ্যাপ্লাই ক্লিক করবেন। আজকের ভিডিওটি যারা শিখবে, আগ্রহ নিয়ে শিখছেন, তারা ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে, আপনারা নিজেই দেখতে পারবেন। নতুন ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমানে র্যাঙ্কে ওঠানো খুবই কঠিন, যদি আপনারা এই প্রসেসটা মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডে বাই ডে আপনাদের চ্যানেলগুলো র্যাঙ্ক করবে ইউটিউবের সার্চ লিস্টে। ঠিক আছে, এবং আপনাদের ভিডিওতে ভিউজ বাড়তে থাকবে, দৈনিক কন্টিনিউ ভিডিওতে ভিউজ বাড়তে থাকবে আস্তে আস্তে। ঠিক আছে, এবং এই কাজটি শেখার মাধ্যমে কিন্তু আপনারা অন্যদের ক্লায়েন্টদেরও কাজ করতে পারবেন, ক্লায়েন্টদের কাজ করেও কিন্তু আপনারা ডলার ইনকাম করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে। ইউটিউব এসইওর কাজ কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে। এই ক্লাসটা হচ্ছে একেবারেই সিক্রেট একটা ক্লাস, যেটা আপনাদেরকে আমি ফ্রিতে দেখাচ্ছি। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যাওয়ার পরে এখান থেকে এটাকে উঠিয়ে দিয়ে এখানে লেখাটাকে এই যে জেনারেলে আপনার লেখাটাকে পেস্ট করবেন, পেস্ট করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো আমাদের অফ পেজ এসইও কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এখন যদি আপনার এই ভিডিওটা ইউটিউবে ছাড়ার পর কেউ যদি গুগলেও আপনার এই কিওয়ার্ড দিয়ে আপনি যে কিওয়ার্ড গুলো এখানে রেখেছেন, এই যে কিওয়ার্ড গুলো এখানে রেখেছেন এইসব কিওয়ার্ড দিয়ে যদি মানুষ গুগলেও সার্চ করে, গুগলেও কিন্তু আপনার ভিডিওটা সার্চ লিস্টে প্রথম দিকে আসবে। তো এখন কি করতে হবে, এখন আপনাকে ফাইনাল আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন এই থাম্বনেলটা আপনি জাস্ট ওখান থেকে থাম্বনেলটা সেট করে দিলেই হয়ে যাবে, এবং ভিডিওটা আপলোড করার সময় আপলোড করে দিলেই হয়ে যাবে। আপনার কিন্তু আর কোনো কাজ নেই, সুন্দরভাবে টাইটেল এবং ডেসক্রিপশনটা দিয়ে এখানে এই যে অফ পেজ এসইও করার সময় যে টাইটেলটা আপনি এখানে রেডি করবেন এটা অবশ্যই নিজে কাস্টমাইজ একটা টাইটেল রেডি করবেন। ঠিক আছে, আর অন্যান্য বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে কপি করে অন্যদেরগুলো কপি করে আপনারা এখানে দিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমি আর লেন্দি করতে চাচ্ছি না। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী কি রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাতে ভুল করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।